মানুষ যখন মারা যায় কবরের মধ্যে আযাব হয়। কবরের আযাব হাদিস দ্বারা প্রমাণিত, কবরে আযাব হয়। তবে কয়েকটা কারণ উল্লেখযোগ্য এই কবরে আযাব হওয়ার জন্য। এক নম্বর কারণ হলো প্রস্রাব পায়খানা থেকে ভালো করে যদি পবিত্রতা অর্জন করা না হয়। খুব সতর্ক, ঠান্ডার দিন যারা ডায়াবেটিসের রোগী ঘন ঘন প্রস্রাব করতে যাইতে হয়, কথা ঠিক না? এই যে প্রস্রাব পায়খানার মধ্যে যখন যাবেন অবশ্যই খেয়াল রাখবেন প্রস্রাব পায়খানা থেকে যেন ভালো করে পবিত্রতাটা অর্জন হয়। আর পবিত্রতা যদি ভালো করে অর্জন না করেন, এক্ষেত্রে যদি আপনি অমনোযোগী হন, কবরের মধ্যে আযাব হবে বেশি, তুলনামূলকভাবে বেশি। অন্য অন্য কারণে কবরে আযাব হয়, অন্য অন্য গুনার কারণে, কিন্তু প্রস্রাব পায়খানা থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করার কারণে কবরের আযাব বেশি হয়। নাম্বার 2 হলো যারা দুনিয়ার মধ্যে গীবত করবে। এক মুসলমান আর এক মুসলমান সম্পর্কে গীবত সমালোচনা চায়ের দোকানে বসে গীবত করবি, এই গীবতকারীর কবরের মধ্যে আযাব বেশি হবে। বন্ধুগণ আমার, গীবতকারীরা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, দান সদকাও করবে। যখন জান্নাতের মধ্যে যায়, তাই যখন কিয়ামতের দিন ফুলসিরাত নামক পুল সামনে চলে আসবে, তাদেরকে এই পুলের মধ্যে উঠতেই দেওয়া হবে না। ফেরেশতারা টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। অন্য হাদিসের মধ্যে আছে, যারা দুনিয়ার মধ্যে গীবত করেছে ওই পুলসিরাতের পুলের মধ্যে তাদের উঠতেই দেওয়া হবে না। বলা হবে, যাও, যাদের সম্পর্কে তুমি গীবত করেছো, যাদের সম্পর্কে তুমি সমালোচনা করেছো, তার কাছ থেকে আগে ক্ষমা নিয়ে আসো। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতের গুনাহ ক্ষমা করবেন না। কারণ এটা হলো মানুষের হকের সঙ্গে সম্পর্ক। একজন মুসলমান অন্য মুসলমানের সম্পর্কে যখন গীবত করে তার হক নষ্ট করে। তাছাড়া কিছু গীবত জায়েজ আছে যেগুলো সামনে বললাম, কিন্তু কারো দোষ চর্চা করা এগুলো চায়ের দোকানে বেশি হয়। আমরা কথা বলতে 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 গীবত করি ফেলি, কিন্তু একটা গীবতের বাক্য বলার কারণে এই বাক্যটাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। রিবিঈ নামক একজন তাবিঈ ছিল। রিবিঈ নামক একজন তাবিঈ ছিল, কিতাবের লেখক লেখি। এই রিবিঈ আল্লাহর বান্দা।